আজকে একজন ভাই আমাকে কমেন্ট করছে, আরো কয়দিন আগে অনেকেই কমেন্ট করছে, কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি দিতে দিতে অবস্থা খারাপ। ফ্রি ভিসাটা কি? আসলে কোন দেশে কি ফ্রি ভিসা আছে? আরব কান্ট্রিগুলোতে মূলত ফ্রি ভিসা বলতে কিছু নাই। আমরা হয়তো বলি ফ্রি ভিসা, এবার আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, তারপরে আপনারা বুঝবেন আসলে ফ্রি ভিসাটা কি। আমরা বিদেশে এসে ফ্রি ভিসায় কাজ করি, এই ফ্রি ভিসাটা কি চলেন বুঝাই বলি আপনাদেরকে। মনে করেন এই দেশে যে সৌদিরা আছে তাদের আন্ডারেই কিন্তু আমরা ভিসা নিয়ে, তাদের থেকে ভিসা নিয়ে সৌদি আরব আসতে হবে বা ওমান যেতে হবে বা যে কোনো আরব কান্ট্রিগুলোতে ঢুকতে হবে। আমরা কিন্তু মূলত তাদের আন্ডারেই কাজ করতে বাধ্য। তো হয়তো আমাদের বাবা, চাচা, খালু, জেঠা, মামা যেই আছে সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোতে, তো তারা সৌদির সাথে একটা কন্ট্যাক্ট করে, মানে তার থেকে একটা ভিসা নেয়। বা সৌদিও অনেক সময় বলে আমার কাছে ভিসা আছে, নে তুই তোর লোক আইনা বাইরে কাজ করিস। তো কি করে এরকম ভিসা নেয়, ভিসা নেওয়ার পরে দেশ থেকে হয়তো আমার ভাইয়া নিয়ে, আমার ফ্রেন্ড আনতেছি বা আমার আত্মীয় স্বজন আনতেছি। তো আনার পরে সৌদির সাথে কিন্তু আমার একটা কন্ট্যাক্ট হয়েছে, মাসে 200 রিয়াল বা 300 রিয়াল বা 400 রিয়াল দিমু, বছর শেষ আকামা যা খরচ আসে সেটা আমারটা আমি দিমু। তো সৌদি কি করে, আর এটার কোনো দাখিল থাকে না, মানে সৌদি মাসুল নাই, এটা সব আমরা মাসুল। বাইরে কোনো সমস্যা হলেও আমরা মাসুল। সৌদি শুধু মাসে মাসে 300 রিয়াল বা 400 রিয়াল ফয়দা নিবে। তো এটাই হলো ফ্রি ভিসা। এবার ফ্রি ভিসা কি? আপনার ভিসার মধ্যে লেখা থাকবে ফ্রি ভিসা, কোনো বিষয় লেখা থাকবে না। লেখা থাকবে কি, হয়তো আমেল মাতাম মানে রেস্টুরেন্টের কাজ, হয়তো আমেল কারাবাই মানে কারেন্টের কাজের লোক, বা আপনার আমেল সাব্বাক মানে সাব্বাকের লোক, বা আমেল নাদ্দাফা মানে আপনার ক্লিনারের লোক, তো হাউস ড্রাইভার মানে ঘরের ড্রাইভার, আবার আপনার আমেল মঞ্জিল মানে ঘরের কাজ যে করে সেটাকে বলে আমেল মঞ্জিল, আবার খাদ্দামা মানে ঘরের কাজ যে মহিলারা করে তাদেরকে খাদ্দামা বলে। তো আসলে এই বিষয় সবগুলোতেই এসেই কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, মনে করেন আপনার বিষয় হল হাউস ড্রাইভার, আপনার কাজ হলো সৌদির হাউস ড্রাইভিং করা। আপনি এসে বাইরে এখন কারেন্টের কাজ করতেছেন, তারপরে সাব্বাকের কাজ করতেছেন, তারপরে আপনার টাইসের কাজ করতেছেন, তার এই ক্যাবিনেট গুলো লাগাইতেছেন, অথবা আপনার বাইরে ভাড়া মারতেছেন, এটা সম্পূর্ণ অবৈধ, কিন্তু তারপরেও আমরা এই দেশে এগুলো করি। তো এটাকে আমরা বলি ফ্রি ভিসায় আছি, মানে আমরা নিজের কাজ নিজে করি, মূলত এটাই হলো ফ্রি ভিসা। আপনি এই দেশে আসতে হলে যে কোনো ধরনের একটা ভিসা নিয়ে ঢুকতে হবে। ঢুকার পরে সৌদির যদি কোনো দোকান বা কোনো কিছু না থাকে তাহলে আপনি বাইরে কাজ করেন, অথবা সৌদির সাথে যদি কন্ট্যাক্ট করে আসেন বা আপনার আত্মীয় স্বজন যদি কন্ট্যাক্ট করে নিয়ে আসে, সেটাই হলো ফ্রি ভিসা। আর এই ফ্রি ভিসায় মানে যে কোনো বিষয়ে সৌদি আরবে আপনি যদি যেই কোনো বিষয়ে আসেন, আপনি গাড়ি চালাতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, মানে আপনি যেই ধরনের বিষয়ে আসেন আপনি এই দেশে গাড়ি চালাতে পারবেন। আপনার বিষয়টা যেটাই হোক, আপনি গাড়ির লাইসেন্স বের করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন। যদি তারপরেও আপনাদের বুঝতে সমস্যা হয় ফ্রি ভিসা সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এটা হলো আমার ফেসবুক আইডি, আপনারা চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, আর মেসেঞ্জারে নক দিতে পারেন আর কোনো কিছু জানতে হলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।